এই আরে বান শক্ত করে বাদ। ধান চুরি করা কিরকম চোর বানতেছি যারা চেয়ারম্যান সাহেব, ধান চুরি করার শাস্তি আজকে সেই রকম দিতে হবে, বুঝছেন? কার ধান চুরি করছে? আরে আমার ক্ষেতের ধান সব লুট করে নিয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব, আমার কথাটা শোনেন, আমার ব্যায়াম দিচ্ছেন কেন? থাম, চোরের আবার কথা কি শুনবো রে? তো থাক। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার বান্ধবটা খুলে দেন। চুপ থাক, তোর কোনো কথা হবে না। এই লাঠি টান, লাঠি পিঠে কর। চেয়ারম্যান সাহেব, আমার কথাটা শুনেন। আপনার কথা না শুনে আমাকে বান্দার হুকুম দিতে আছেন। আমি কি চোর, চুরি করি? শোনেন চেয়ারম্যান সাহেব। এই কিসের শোনা শুনি? চেয়ারম্যান সাহেব, আমি কি মারুম? চেয়ারম্যান সাহেব, আমার শরীর কল তেজ ম্যাচ করতেছে, বুঝছেন? আমি কল মারুম নাকি কোন? মার। এই থামেন, এই থামেন। এই না কি হয়েছে? আরে ভাই, আমার ক্ষেতের ধান লুটপাট করে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে তাই কি হয়েছে? শোনেন, আমার কথাটা শুনেন। ওই শোনেন, থামেন। ও চুর বলে কি তাই কি হয়েছে? চোরের ওর কোনো একটা কথা হবে আত্মপ্রকাশ না। চোরের কথা হবে না মানে? ও তো আত্মপ্রকাশ করতে পারে, ও তো আত্মসম্মান করতে পারে। ওর একটা কথা আছে তো এখানে। কেউ কাম করে খাইতে পারে না। কি বলবেন বলেন, কি হয়েছে বলেন। শোনেন, আমি চুর না, আমি চুরি করি না। হ্যাঁ, এই আশ্বিন মাস আর মাঘ মাসের শীত, মানুষ কই মাঘ মাসের শীতে বলে ভাগও করে। হ্যাঁ তা তো ঠিকই। এই শীত কারো কি আপন পর আছে? নাই। এই শীতের মধ্যে আমি একটা চাদর নাই, একটা কম্বল নাই। হ্যাঁ, আমি শীত সহ্য করতে পারি না। শীত সহ্য করতে পারি না। এই শীতের থেকে বাঁচার জন্যে আমি ধান চুরি করেছি। ওই ধান চুরি করে, ওই ধান বিক্রি করে আমি একটা চাদর কিনি। তো সেই চাদর কেনার জন্য আমি ধান চুরি করছি। সেই ধান চুরি করবা যা ধরা পড়ছি, তাহলে আমি চোর হনু করতে পারি? আমি কি চোর? পেশাদার চোরেরা ধরা পড়ে, আমি চোর লই, আমি চুরি করিনি। চেয়ারম্যান সাহেব, ও তো সত্যি সত্যি চোর নয়। ও হচ্ছে শীতের কারণে, শীতের পোশাকের অভাবের কারণে সে চুরি করেছে। আর চোর তো হলেন আপনি বড় চোর। সরকার থেকে কত অনুদান আসে আপনার কাছে, কম্বল আসে, এরপরে বিভিন্ন ধরনের অনুদান আসে বিভিন্ন খাত থেকে। তা আপনি তো বড় বাটপার। আপনার গ্রামের আশেপাশের লোক শীতের অভাবে এরকম চোরে দায়ী করতেছেন আপনি নিজে। তারপরেও তা আপনি এই শীতের সময় তাকে একটা কম্বল দেন নাই কেন? আপনি তো বড় চোর। থামেন আপনি। এ চোর নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলতেছে। চুপ করেন চেয়ারম্যান সাহেব। আপনি চিনেন আমাকে? আমি কে চিনেন? আপনার চেয়ারম্যানকে কিন্তু ছুটা দিব আমি। আর আপনাদের মতো চেয়ারম্যানের কারণে সমাজে, এই দেশে বিভিন্ন এলাকার মেম্বার চেয়ারম্যানের দুর্নাম হয়। এই যে আপনাদের মতো চেয়ারম্যানরা এই আপনার বৃদ্ধা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড এইসব চুরি করে শেষ পর্যন্ত আপনি এই শীতের কম্বলটা পর্যন্ত চুরি করে নিছেন। এসব কিন্তু ঠিক না। আরে ছাড়ে দেন না। কে ছাড়বো? ও আমার ক্ষেতের ধান লুটপাট করে নিয়ে চোরে চলে গেছে। ও বক্কর চক্কর করলে আর হবো? এই তুই চুরি করে নেস না, তুই আমার ক্ষেতে ধান কাটে। ধান তো চুরি করে নিছে, তো স্বীকার করছে। আর তো চুর তো হলো কি চেয়ারম্যান সাহেব, এই চুরের দায়ী হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আরে কি করা যায়? ধান দাঁড়া, এত খাল পারিস কেন? ভাই আপনি ঠিকই বলছেন, ও আমারই এলাকার লোক। ওর দেখাটা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, আমি ওকে দেখতে পারি নাই, এটা আমার ভুল, অপরাধ। তাই আমি অত্র এলাকার মেম্বারদের উদ্দেশ্যে এবং অন্যান্য
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে বলতেছি, তারা যেন আমার মতন এই ভুলটা না করে। গরিবের ন্যায্য পাওনা যা আসে গরিবদের মধ্যে যাতে বিতরণ করে দেয়, তাহলে এই লোকটির মতন আর ভবিষ্যতে কোনো লোক অন্যের জিনিস ক্ষতি করবে না, চুরি করবে না। এই দড়ি খুলে দে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দিচ্ছি। হলো হলো